নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছে। আজকের রেসিপি হলো মাংসের কিমা দিয়ে রাজমা, যেটা স্বাদে ও গুণে অতুলনীয়। রান্নাটির জন্য প্রথমে আমি এখানে মুরগির মাংস সলিড পিসগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম রাজমা, যেটা 3-4 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি রান্নাটি সর্ষের তেল দিয়ে করব। আমি এখানে নিয়ে নিয়েছি 3 টিস্পুন সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমে আমি রঙের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেগুলার লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দেবো জিরে পাউডার আর ধনে পাউডার। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি যেহেতু রাজমাটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। মশলাটা ভালোভাবে কষে গেলে তার মধ্যে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো। আর মাংসের টুকরোগুলো দিয়েও মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো। আর মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। মাংসটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। মশলা কষানোর সময় যদি আমরা সামান্য পরিমাণে চিনি ব্যবহার করি, তাহলে গ্রেভির কালারটা ভীষণই সুন্দর আসে, তার সঙ্গে নুন আর ঝালের ব্যালেন্সটা বজায় থাকে। মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমাগুলো। এই রাজমা কিমা কারি রুটি, লুচি, পরোটার সঙ্গে তো খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া অনেকেই ভাত দিয়েও এই রাজমা কিমা কারি খেয়ে থাকেন। রাজমাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যদিও আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি, তোমরা চাইলে অবশ্যই উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে